হরে কৃষ্ণ। তো আজকে আমরা আলোচনা করব নৃসিংহ চতুর্দশী বিষয়ে। নৃসিংহ চতুর্দশী কবে? নৃসিংহ চতুর্দশীর সংকল্প মন্ত্র এবং পালনার সংকল্প মন্ত্র আমরা কিভাবে নৃসিংহ চতুর্দশী পালন করব? আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আমরা ১ম এ জানি নৃসিংহ চতুর্দশী কবে? তো নৃসিংহ চতুর্দশী হলো ১১ই মে ২০২৫ রবিবার নৃসিংহ চতুর্দশী। নৃসিংহ চতুর্দশী খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভগবান নৃসিংহদেব বলেছে যে যে ব্যক্তি জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে এই ব্রত পালন করবে না, মানে জেনে বা না জেনে এই ব্রত পালন করবে না, তাদের চন্দ্র সূর্য যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এবং দেবাদিদেব মহাদেব অরিষ্টাসুরকে বধ করার জন্য ভগবান নৃসিংহদেবের এই ব্রত পালন করেছিল। এবং আমাদের সৃষ্টিকর্তা আদি পিতা ব্রহ্মা তিনিও এই সৃষ্টিকার্য যে জ্ঞান, এই জ্ঞানটা নেওয়ার জন্য ভগবান শ্রী নৃসিংহদেবের এই ব্রত পালন করেছিল। এবং সমস্ত যে দেবতাগণ আছে, ইন্দ্রলোকের সমস্ত দেবতাগণ, ইন্দ্রদেবও এই ভগবান নৃসিংহদেবের এই ব্রত পালন করেছিল। নৃসিংহ চতুর্দশীতে আমরা কিভাবে নৃসিংহ চতুর্দশী পালন করবে? তো আমরা দেখি যে নৃসিংহ চতুর্দশী হওয়ার আগে আবার মোহিনী একাদশী আসে। তো অনেকে মোহিনী একাদশীর আগের দিন এবং পরের দিন অবশ্যই আমরা জানি যে নিরামিষ গ্রহণ করতে হয় যারা আমিষভোজী আছে। তো তাদের ক্ষেত্রে এই সপ্তাহ পুরাটাই নিরামিষ বা প্রসাদ খাওয়া কর্তব্য। কারণ নৃসিংহ চতুর্দশী আছে, আবার মোহিনী একাদশী আছে। তো এই কারণে আমরা মোহিনী একাদশীর পরে তো নৃসিংহ চতুর্দশী পড়েছে। তো সেই কারণে আমরা নৃসিংহ চতুর্দশীর আগের দিন তো নিরামিষ খাবোই, এবং পরের দিন আমরা নৃসিংহ চতুর্দশী করার পরের দিন আমরা নিরামিষও গ্রহণ করব। তো আমরা যে নৃসিংহ ব্রত পালন করব, তো নৃসিংহ ব্রত পালন করার সংকল্প মন্ত্র আমরা এখন বলবো। আমরা খুব সকালে যেরকম ব্রহ্ম মুহূর্তে আমরা ঘুম থেকে উঠবো। ঘুম থেকে উঠার পর গঙ্গা স্নান করব। যারা গঙ্গা আছে তারা গঙ্গা স্নান করবে। আর যদি বাড়িতে আমরা স্নান করি তাহলে গঙ্গা, গঙ্গা, গঙ্গা ৩ বার বলে আমরা গঙ্গা স্নান করতে পারবো। এবং তারপরে আমরা মঙ্গল আরতি করব, এবং তারপর আমরা নৃসিংহদেবের উদ্দেশ্যে সংকল্প মন্ত্র করব। তো আমরা এখন সংকল্প মন্ত্রটা জানবো। ওম বিষ্ণুর ওম তৎস্বাদা বৈশাখ মাসে শুক্লপক্ষে চতুর্দশী তিথু আলিমান পুত্রস্য প্রহ্লাদ নাম নরসিংহ চতুর্দশী ব্রতম শ্রীকৃষ্ণ প্রীতিকাম আহম করিষ্যাসি শ্রী নরসিংহ মহাভীম দয়ং কুরু মা ভূপতি আদহং তে বিদাস্বামি ব্রতম নিবিমত ভাবম নয়া। তো আমরা সংকল্প মন্ত্র জানার পর আমরা ভগবান নৃসিংহদেবের কাছে আমরা প্রার্থনা করব, এবং ভগবান নৃসিংহদেবের কাছে বলবো যেন আমরা আমাদের এই নৃসিংহ চতুর্দশী অনেক সুন্দর করে আপনার কৃপায় যেন করতে পারি। আর যারা এই মন্ত্র না বলতে পারে তাদের ক্ষেত্রে তারা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করবে এবং ভগবান নৃসিংহদেবের কাছে মানসিকভাবে প্রার্থনা করবে। এবং তারপর আমরা ভগবান নৃসিংহদেবের প্রতিদিনের ন্যায় ভগবানকে যেভাবে অষ্টবার ৮ বার আমরা ভোগ নিবেদন করি, ঠিক সেরকম আমরা ভোগ নিবেদন করব। তো নৃসিংহদেবের অনেক কিছু ফেভারিট, যেরকম ফল, বিশেষ করে আমরা জানি যে বর্তমানে আম আছে। তো আম ফল ভগবান নৃসিংহদেবের অনেক ফেভারিট। তো আমরা ভগবানকে আম দিতে পারি। তারপরে আছে ডাব, খেজুর, তারপরে আছে বাদাম। আমরা ভগবানকে এসব কিছু অফারিং করতে পারি। তা আমরা ভগবান ঈশ্বরদেবকে সারাদিনই বিভিন্ন সেবায় যুক্ত থাকবো, এবং আমরা বেশি করে হরিনাম জপ করব এবং হরিনাম কীর্তন করব। তারপরে আবার নৃসিংহ স্তুতি আছে। আমরা যদি কোনো নিকটতম ইস্কন মন্দিরে যাই তাহলে আমরা দেখতে পাবো নৃসিংহদেবের ছোট্ট বই আছে। এটা হচ্ছে নৃসিংহ স্তুতি এবং নৃসিংহ স্তব, নৃসিংহ শতনামাবলী আমরা পেয়ে যাব। এবং আমাদের এই যে চ্যানেলটা, এটার ভিতরে আমরা নৃসিংহ শতনামাবলী স্তোত্র আমরা দিয়ে দিব। তো আপনারা এটা পেতে পারেন। ওইদিন আমরা নৃসিংহ চতুর্দশীর শতনামাবলী পাঠ করতে পারি। যেরকম ওম নরসিংহায় নমঃ, মহাসিংহায় নমঃ, দিব্যসিংহায় নমঃ, মহাবলায় নমঃ, উগ্রসিংহায় নমঃ, মহাদেবায় নমঃ, স্তম্ভুজায় নমঃ। এভাবে আমরা ভগবান নৃসিংহদেবের কাছে স্তুতি করতে পারি, এবং নৃসিংহদেবের চরণে ১০০ জোড়া তুলসী পত্র দিতে পারি, এবং ১,০০০ জোড়া, ১,০০,০০০ জোড়া আমরা
তুলসীপত্র দিতে পারি এবং নৃসিংহদেবের কাছে আমরা বিনম্র প্রার্থনা করতে পারি ভগবান নৃসিংহদেব যেন আমাদের এই ভক্তিটুকু গ্রহণ করে। আমরা পরবর্তীতে সন্ধ্যার সময় সারাদিন আমরা উপবাস করব। সারাদিন আমরা নৃসিংহদেবের উদ্দেশ্যে উপবাস করব এবং সন্ধ্যার সময় আমরা যদি বাড়িতে থাকি তাহলে আমরা অভিষেক করতে পারি। আর যদি আমরা কোনো নিকটতম ইস্কন মন্দিরে যাই তাহলে আমরা অভিষেক দর্শন করে অভিষেকের কৃপা গ্রহণ করতে পারি। তো আমরা যখন আ অভিষেক করব বা বাড়িতে অনুষ্ঠান করব, তারপরও আমরা অনুকল্প প্রসাদ গ্রহণ করব এবং পরের দিন আমরা তার পালনও করব। নৃসিংহ চতুর্দশীর পালন আমরা পরের দিন করব। তো সেই কারণে আমরা এখন পালনার মন্ত্রটাও জেনে নিব। পালনার প্রধান মন্ত্র ইদং নরসিংহা চতুর্দশী ব্রতফলম সর্বেনাম শ্রীকৃষ্ণম অর্পণম অস্তু। তো আমরা এই মন্ত্রটা বলে পালনা করতে পারি এবং পালনের সময়সূচি হলো গিয়া পরের দিন সকাল ৬টা থেকে ৯টার ভিতরে আমরা পালন করে ফেলবো। তো আমরা এইভাবে নৃসিংহ চতুর্দশী পালন করব এবং ভগবান শ্রী নৃসিংহদেবের কাছে বিশেষ প্রার্থনা আমরা করব। আর নৃসিংহদেব অনেক কৃপা পরায়ণ, উনি সহজে সমস্ত ভক্তদের প্রতি অনেক বেশি কৃপা প্রদান করে। তো আমরা দেখি যে আমাদের অনেক দোষ আছে, যেরকম শনির দোষ, রাহুর দোষ, বিভিন্ন দোষ দেখি। মানে আমরা অনেক বাস্তুশাস্ত্র পালন করি। তো শাস্ত্রের মাঝে বলছে যখন আমরা ভগবান নৃসিংহদেবের শতনামাবলী পাঠ করব, তখন আমাদের সমস্ত রাহু দোষ যত দোষ আছে সমস্ত দোষ নষ্ট হয়ে যাবে। কারণ ভগবান নৃসিংহদেব সমস্ত কিছুর ঊর্ধ্বে। ভগবান নৃসিংহদেবের এত কৃপা যে সমস্ত ব্রহ্মাণ্ডের শক্তিও আটকাতে পারবে না। তো ভগবান নৃসিংহদেবের এই ব্রত অবশ্যই আপনারা পালন করবেন এবং আপনাদের সমস্ত দোষ নাশ করে দেবেন ভগবান নৃসিংহদেবের কৃপায়। আমরা দেখি যে আমাদের ভক্তিপথে অনেক বিপদ আসে। তো ভগবান নৃসিংহদেবের কৃপায় আমাদের সমস্ত বিঘ্ন নাশ হয়ে যাবে। ভগবান নৃসিংহদেব সমস্ত বিঘ্নকে নাশ করে দেবে এবং আমরা জানি যে আমাদের এই সৃষ্টি জগতের মাঝে বিঘ্নহার্তা গণেশজি সমস্ত বিঘ্ন নাশ করেন। শাস্ত্রের মাঝে এরকম বলা হয়েছে যে যে বিঘ্নহার্তা গণেশজি আছে, উনি ভগবান নৃসিংহদেবের চরণ উনার মস্তকে ধারণ করে এই সমস্ত বিঘ্ন নাশ করেন। হৃদয় দিয়ে প্রার্থনা করবে তখন ভগবান নৃসিংহদেব এত করুণা হয়, উনি প্রহ্লাদ মহারাজকে রক্ষার জন্য স্তম্ভ থেকে আবির্ভূত হয়েছেন। তো আমাদের প্রার্থনা ভগবান অবশ্যই শুনবে। তো আমরা যদি হৃদয় দিয়ে ভক্তি দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করি, তো ভগবান আমাদের এই মনোবাঞ্ছনা আমাদের ভক্তি গ্রহণ করবে। তো আমরা অবশ্যই এই নৃসিংহ ব্রত পালন করব এবং যারা পালন করতে চায় তাদেরকে আমরা আরো সহযোগিতা করব। তো নৃসিংহ চতুর্দশী অবশ্যই আপনারা পালন করবেন এবং শ্রী নৃসিংহদেবের বিশেষ বিশেষ কৃপা গ্রহণ করবেন। জয় জয় শ্রী নৃসিংহদেব ভগবান কি জয়।